ছোটি সি মুলাকাত, আর তা ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। শুক্রবার দিল্লির বঙ্গভবনে একই ফ্রেমে ধরা পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যায় বঙ্গভবনে ঢুকছেন শুভেন্দু অধিকারী, কিছুটা দূরে দাঁড়িয়ে উলুবেড়িয়ার পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্যমন্ত্রীকে দেখে এগিয়ে গেলেন তিনি, এরপর সেখানে দাঁড়িয়েই কথা বললেন কিছুক্ষণ। আমি দুপুরবেলা বঙ্গভবনে খেতে গেছিলাম, আমি যখন নামছি হঠাৎ করে দেখলাম কেউ একটা বলছে, কি এমএলএ সাহেব বঙ্গভবনে উঠেছেন নাকি? তো আমি তাকিয়ে দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমিও উনি আমায় নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। এই সৌজন্য আপনি দেখিয়েছেন আজকে, কিন্তু এই সৌজন্য তো অনেক জায়গায় আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখছি না, যেখানে এই যে মুখ্যমন্ত্রী যিনি এখন হয়েছেন, যার সঙ্গে আপনি এই কথাগুলো বলেছেন, তাকে ইল্লিগাল মুখ্যমন্ত্রী বলা হচ্ছে। দেখুন, আমি এটা বিশ্বাস করি, আমি তো ভোটে জিতেছি, তো আমিও তাহলে ইল্লিগাল বিধায়ক? আমি তো এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, যে বিরোধী দলের এমএলএদের মিটিংয়ে ডাকছেন, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। এই সপ্তাহেই দলীয় বৈঠকে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই দাবি তোলেন ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হোক। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন তিনি। ফলতার নির্বাচন যখন ক্যান্সেল হয়নি, তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর, খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর, 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার মুখোমুখি হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও বিজেপির তৃণমূলীকরণ হবে না বলে সেদিনই স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোনো ঋতব্রত, কোনো সত্যব্রত, কোনো পরমব্রত, কোনো চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। শ্রমিক ভট্টাচার্য শুক্রবারের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার লিখেন, যারা বছরের পর বছর দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসের রাজনীতি করেছে, তাদের জন্য বিজেপির দরজা কখনো খোলা হতে পারে না। বিজেপি আদর্শ, নীতি ও দেশের স্বার্থে কাজ করা কর্মীদের দল। এটি কোনো সুযোগ সন্ধানী বা স্বার্থান্বেষীদের আশ্রয়স্থল নয়। যদিও শনিবার এই প্রসঙ্গে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। কেউ যদি আসতে চায় তো সেটা নিয়ে দল চিন্তা ভাবনা করবে, কিন্তু এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, যারা চাকরি বিক্রিতে ছিল, যারা কয়লা বালি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না। তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীতেও ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি, কিংবা মুখ খুলে তারা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তারা কড়া নাড়লে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে, কখন আসতে হবে আর কখন কড়া নাড়তে। ভালো তৃণমূলদের আপনারা ওয়েলকাম করছেন, খারাপ তৃণমূলদের নয়। ভালো খারাপ ঠিক করবার মালিক আমি থোড়েই, আমার চোখে তো সবই ভালো। আগামী দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোন পথে হাঁটেন আর বিজেপি কোন নীতিতে চলে, সেটা এখন দেখার। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.